আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে এবং যেসব পণ্যের দাম বাড়তে পারে, এই ২ টা বিষয়ে একটু কথা বলব। বাজেটে দাম কমতে পারে এবার ২০২৫-২৬ সালের বাজেটে দাম কমতে পারে চিনি, ইনসুলিন, লবণ, জুস, পশুখাদ্য, জ্বালানি তেল। এটা খুবই ইম্পোর্টেন্ট, জ্বালানি তেলের ব্যাপারটা। পশুখাদ্যটাও খুব ইম্পোর্টেন্ট। কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে। চিনিটাও প্রভাব ফেলবে। এর বাইরে আছে চুনাপাথর, সেটা ভিন্ন বিষয়। ১৬ থেকে ১৮ সিটের ১৪ থেকে ১৬ সিটের বাসগুলা, বিশেষ করে ওই যে বাসগুলা অফিসে মানে অফিস স্টাফদেরকে যাতায়াতের জন্য সাধারণত আমরা দেখি ব্যবহার করা হয়, ওই বাসগুলা। ইস্পাত শিল্প, এটা গুরুত্বপূর্ণ। ক্রিকেট ব্যাট অত বেশি ইম্পর্টেন্ট বিষয় না। সয়াবিন তেল প্রক্রিয়াজাত, এটা ইম্পর্টেন্ট বিষয়। দেশি কাগজ, নিউজ প্রিন্ট, ১০ থেকে ১৫ আসনের মাইক্রোবাস, মাখন, জাপানি সিফুড, এই পণ্যগুলোর দাম কমতে পারে। আমি যদি আবার বলি চিনি, ইনসুলিন, লবণ, জুস, জ্বালানি তেল, পশুখাদ্য, চুনাপাথর, ১৪ থেকে ১৬ আসনের বড় বাস মানে মাঝারি মানের বাসগুলো, ইস্পাত শিল্প, ক্রিকেট ব্যাট, সয়াবিন তেল, দেশি কাগজ, নিউজ প্রিন্ট, ১০ থেকে ১৫ আসনের মাইক্রোবাস, মাখন, জাপানি সিফুড। আর দাম বাড়তে পারে যে পণ্যগুলো, সেটা হচ্ছে ফ্রিজ এবং এসি। সিগারেট প্রত্যেকবারই দাম বাড়ে। অনেকে হয়তো এটাকে কেন্দ্র করে সিগারেট কিনে রাখেন। তারপরে যে মোবাইলের টক টাইম, মোবাইলে যে আমরা টক টাইম নিই, এটা সিমের দাম বাড়তে পারে। ২০ টাকা হারে আমরা যে সিমগুলো নিই, এগুলো থাকবে না এরকম। বৈদ্যুতিক বাতি, এটাও হতে পারে। কোমল পানীয়ের দাম বাড়তে পারে। তারপরে যে আপনার ইঞ্জিন অয়েল, ইট, ইলেকট্রনিক পণ্য বলতে আসলে তার, সুইচ বোর্ড, এই জাতীয় জিনিসগুলোর দাম বাড়তে পারে। আর হচ্ছে রং বলতে মানে হার্ডওয়্যার জাতীয় যে জিনিসগুলো, রঙের সাথে যে ব্রাশ টাশ, মানে এই টাইপের জিনিসগুলোর দাম বাড়তে পারে। এটাগুলো বাড়ুক, যেগুলো বাড়ার কথা বলতেছে মোবাইল, টক টাইম, সিগারেট, ফ্রিজ, এসি, এগুলো আসলে বিভিন্ন মানে সবসময় যেটা প্রয়োজন হয় নিত্যদিনের ব্যাপারটা এমন নয়। আর এখানে দাম কমতে পারে যে বিষয়ে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। যেমন চিনি, লবণ, জ্বালানি তেল, এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে যাতে মানুষের ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তারা যাতে কিছুটা স্বস্তি পায়। গভর্নমেন্ট আগেই বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যাতে মুদ্রাস্ফীতিকে তারা অনেক নিচে নিয়ে আসতে পারে। এখন সেটা কতটুকু নিচে নিয়ে আসতে পারে সেটা দেখার বিষয়। তবে সাধারণত অন্যান্য বাজেটে এগুলোর দাম কমানোই হয়। যেগুলোর কথা আমি বললাম একটু আগে, দাম যে বিষয়গুলোর কমতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু দাম কমানো হয়। কিন্তু মার্কেটে মানে মূল মার্কেটে, দোকানে, সেটা কিন্তু দাম কিন্তু কখনো কমে নাই। এখন পরিবর্তিত পরিস্থিতি এখন চলতেছে দেশে, যেহেতু চলতেছে হয়তো কিছুটা গভর্নমেন্ট এখানে আমাদের যে সহজাত অভ্যাস ব্যবসায়ীদের, সেখান থেকে হয়তো গভর্নমেন্ট কিছুটা যদি টাইট পজিশনে যায়, কিছুটা হলেও উপকৃত হতে পারে প্রান্তিক পর্যায়ের গরিব মানুষেরা। আশা করি বাজেট, কিছু লোক থাকবে হচ্ছে কি মানে বাজেট আসলে ওই সিপিডি বা এর কিছু যারা বাজেট নিয়ে গবেষণা করবে, তারা সবসময়, আমি জীবনে কখনো দেখি নাই তারা কোনো বাজেটকে বলছে যে মোটামুটি জনগণ বান্ধব। সবসময় দেখি এর বিরুদ্ধে কথা বলা। বাজেট আসলেই কিছু বিষয় আছে এর বিরুদ্ধে কথা বলবেই। তো ওটা ভিন্ন বিষয়। আমাকে দেখতে হবে যে যেমন এখানে জ্বালানি তেল, পশুখাদ্য, চিনি, লবণ, কাগজ, প্রক্রিয়াজাত সয়াবিন তেল, হ্যাঁ, ইস্পাত শিল্প, এগুলো তো খারাপ না। হ্যাঁ, এখন মূল কথা হচ্ছে এটা, এগুলো ভালো, কিন্তু এগুলোকে মার্কেটে মানে মূল মার্কেট আমরা যেখান থেকে কিনবো, দেখা যাচ্ছে আমি চিনি কিনতে বাজেটে বলছে কমাইছে, আমি চিনি কিনতে গেলাম, আমার থেকে আগের দাম রাখলো। এইগুলো গভর্নমেন্ট কতটুকু আসলে মানে দেখতে পারবে, ওটা হচ্ছে মূল বিষয়। বাজেট মানে ঘোষণার থেকে বাস্তবায়ন করাটা হচ্ছে মূল বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।